মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রায়ের অপারেশনের পর রায় ওর মায়ের বাড়িতে চলে গেছিল, আর এই বাড়িতে ফিরে আসতে চাইছিল না। তখন বোধহয় আমারই ভুল হয়ে গেছে ওর হাতে পায়ে ধরে জোর করে ওকে এই বাড়িতে নিয়ে আসা। তোমার বোকামিতে আমি হাসবো না কাঁদবো সেটাও বুঝতে পারছি না আমি। মা, তোমাকে দুটোর মধ্যে কোনোটাই করতে হবে না। তুমি আমাকে স্পষ্ট করে বলো না আমার কোন আচরণে তোমার অসুবিধা হচ্ছে, বলো। বেশ, স্পষ্ট করেই বলছি। এটা হাস্যকর শুধুই নয়, এটা দৃষ্টিকটু। তুমি কি সমাজের বাইরে থাকো? লোকে কি বলবে বলো তো? সোসাইটিতে আমাদের নিয়ে ছিচিৎকার পড়ে যাবে। মা দেখো, মা কে কি বললো সে নিয়ে কিন্তু আমার কখনোই কোনো মাথা ব্যথা থাকে না, এটা তুমি খুব ভালো করে জানো। আমি সেটাই করেছি যেটা আমার ঠিক বলে মনে হয়েছে। ঠিক? আচ্ছা, তোমার মনে হচ্ছে তুমি যে কাজটা করেছো সেটা ঠিক কাজ করেছো? অনিম, অনিম, তুমি এতটা গোল্লায় যেতে পারো কি করে বলো তো? মা তুমি একটু শান্ত হবে প্লিজ, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি, তুমি শান্ত হও আগে। আমি বুঝিয়ে বলছি তোমাকে। বুঝিয়ে বলছো? কি বুঝিয়ে বলবে বলো তো তুমি? বোঝানোর আর কি আছে? উফ, তোমার কি আত্মসম্মান বলে কিচ্ছু নেই? অবশ্য থাকবে কি করে? যেদিন তুমি ওই রায়কে পায়ে ধরে এই বাড়িতে নিয়ে এসেছিলে না, সেই দিনই আমি বুঝে গেছি কোনো সন্দেহ নেই আমার। এখন আমার বক্তব্য কোয়েলকে নিয়ে। শোনো আনি, আশা করি তুমি ভুলে যাওনি কোয়েল কিন্তু সেই মেয়ে যে তোমায় ছেড়ে অন্য একটা লোকের হাত ধরে বেরিয়ে গেছিল। সে তোমাকে পেছন থেকে ছুরি মেরেছিল, ধোকা দিয়েছিল তোমাকে। ও তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সামনে তোমাকে বোকা বানিয়ে চলে গিয়েছিল, আর তাকেই তুমি আশ্রয় দিয়েছো। মা আমিও কিন্তু ঠিক সেই কথাটা ভেবেই ওকে আমি থাকতে দিতে চাইনি। তুমি থাকতে দিতে চাওনি? তুমি থাকতে দিতে? তাহলে তোমার এই বাড়িতে ও মেয়ে নিয়ে থাকছে কি করে? ও ও আমি বুঝেছি। তোমার ওই মহানুভব বউ এটা করেছে, তাই না? হ্যাঁ, রাই আমাকে ফোর্স করেছিল কোয়েলকে এই বাড়িতে থাকতে দিতে। আমি ঠিক করেছিলাম যে ঠিক আছে ফাইন, থাকুক এই বাড়িতে থাকুক, সপ্তাহখানি থাকবে, তারপর আমি ওকে অন্য কোথাও পাঠিয়ে দেবো। তারপর সবকিছু মিলে আর সেটা হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি মানেটা কি অনি? আই কান্ট বিলিভ দিস। তুমি এই বিষয়টাকে এতটা আনইম্পর্টেন্ট মনে করছো? বরং উল্টোটা। কোয়েল এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মা প্লিজ এখন ওকে এই বাড়িতে থাকতে দাও, এটা খুব জরুরি। জরুরি? ওর এই বাড়িতে থাকা জরুরি কেন? কোন অধিকারে ও এই বাড়িতে থাকবে? হ্যাঁ, তুমি কি এই বাড়িটা ওর নামে করে দিয়েছো? সেই দাবিতে এই বাড়িতে থাকবে? মা প্লিজ তুমি একটু এই উল্টোপাল্টা ভাবা বন্ধ করবে প্লিজ। কোয়েল নিজের জীবনে অনেক বড় ঝড় পেরিয়ে এসেছে, অনেক লড়াই লড়েছে, ও ইনফ্যাক্ট এখনো লড়ছে। হ্যাঁ, তোমার কথাও ঠিক, হয়তো ও আমার সাথে অনেক অন্যায় করছে। মা ওই কথায় বলে না, মানুষ নিজের ভাগ্যের কাছে হেরে যায়, ওর সাথেও ঠিক সেটাই ঘটেছে। ও হেরে গেছে, খুব বাজেভাবে হেরে গেছে। এটা আবার কিরকম কাব্য করে কথা বলছো তুমি? কি বলতে চাইছো ক্লিয়ারলি বলো। মা, কোয়েলের ক্যান্সার হয়েছে, কোলন ক্যান্সার। হোয়াট? ঢুকবো এখন? ওরা কথা বলছে নাকি? না, ঢুকতে তো হবেই, ওনাকে একবার বলে বেরোতে তো হবে। মা আমি জানি কোয়েল আমার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু ও আমার সাথে যত না অন্যায় করেছে তার 3 গুণ বেশি নিজে সাফার করেছে। ওকে কল্যাণ কোনোদিনই ভালো রাখতো না, আর তারপর কল্যাণ নিজেই তো এই পৃথিবী ছেড়ে চলে গেল। কল্যাণ চলে যাওয়ার পর ওর আরো হেল্পলেস অবস্থা। সেটাই ডিজার্ভ করে। মা প্লিজ এভাবে বলো না তো তুমি। আমিও তোমার মতনই ভাবতাম, আর তারপর যখন জানতে পারি যে ওর ক্যান্সার, তখন আমার গিল্টি ফিল হতো, খারাপ লাগতো আমার। আসবো? কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আজ শ্রুতির অষ্টমঙ্গলা, ওই বাড়িতে নিমন্ত্রণ আছে। এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে? পরে গেলেও তো হতো।
এসেছে, মায়ের সাথে বসে একটু গল্প করো, কথা বলো, সময় কাটাও। সময় কাটানো পরেও হবে। উনি তো আছেন এখন। আসলে বৌমনির সঙ্গে একটু হাতে হাতে হেল্প করতে হবে। আশ্চর্য, হেল্প করতে হবে মানে? আরে রাই, তোমাকেই হেল্প করতে হবে? ওই বাড়িতে আর কেউ নেই? মা আছে, নীলু আছে, সবাই মিলে আজকের দিনটা একটু সামলে নিতে পারবে না? আর স্পেসিফিক্যালি কোনো কাজ তোমাকেই করতে হবে এমনও তো নয়। শুধু শুধু কাজ করার জন্য তুমি আগে আগে চলে যাচ্ছ, দেরি করে গেলেই তো হতো। কাজ আমি নাই বা করলাম, মানে সব জায়গায় যে শুধু কাজ করার জন্য যাব তেমনটা তো নয়। আনন্দ করতে, খুশি হতে, একটু মজা করতেও তো আগে যেতে পারি আমি। স্রোতও তো তাড়াতাড়ি চলে আসছে। সব জায়গায় কাজ করতে হয় মানে? না মানে তুমি বলতে চাইছো যে এই বাড়িতে তোমাকে দিয়ে শুধু কাজই করানো হয়? আমার তো মনে হয় না রাই। ইনফ্যাক্ট কোয়েল আসার পরে তো তোমাকে কোনো কাজই করতে হয় না। হ্যাঁ, কোয়েল আসার পরে সুবিধাই হয়েছে আমার। রান্নাঘরের ম্যাক্সিমাম কাজই, ম্যাক্সিমাম দায়িত্বই তো ওই নিয়েছে। তো হ্যাঁ, আমার সুবিধা হয়েছে, কিন্তু আমি ওভাবে মিন করতে চাইনি তুমি যেভাবে বললে কথাটা। যাই হোক, ধরে নাও যে শুধু আনন্দ করতেই না হয় আগে যাব। বলছি, আজকে রাত্রে ফেরা হবে না আমার, কালকে একেবারে অফিস করে ফিরবো। ভাই, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে, মা এসেছে, আর তুমি বাড়িতেই থাকবে না? কোয়েল আছে তো, সবটা সামলে নিতে পারবে। একটা দিনেরই তো ব্যাপার। ঠিক আছে, আমি বেরোলাম। হ্যাঁ, আমি এগিয়ে দেবো? তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। তোমাদের দুজনের সম্পর্ক তো এখনো নড়বড়ে দেখছি অনি। আচ্ছা, ঠিক কি চলছে বলো তো, একটু খুলে বলো না আমাকে। মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি, বড্ড বড় ভুল। যে ভুলটার ভার আমি বয়ে চলেছি। ভুল? কি ভুল করেছিস অনি? মা, রায়ের অপারেশনের পর রাই ওর মায়ের বাড়িতে চলে গেছিল, আর এই বাড়িতে ফিরে আসতে চাইছিল না। তখন বোধহয় আমারই ভুল হয়ে গেছে ওর হাতে পায়ে ধরে জোর করে ওকে এই বাড়িতে নিয়ে আসা। তুমি মনে করে দেখো, তুমি বাপি তোমরা দুজনেই কিন্তু আমাকে ওকে এই বাড়িতে নিয়ে আসার কথা বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কারণ আমি কোথাও একটা অপরাধ বোধ আমাদেরও কাজ করছিল। বাট অনেস্টলি স্পিকিং, আমি এখনো মনে করি ওর সৌর্যের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর সৌর্যের সঙ্গে সম্পর্ক নিয়ে আমি কিচ্ছু জানি না, আর জানতে চাইও না আমি। তবে আমি যে ভুলটা করেছি, ওকে এই বাড়িতে জোর করে নিয়ে এসেছি আমি, সেই কারণে আমাদের রিলেশনশিপের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে মা। মাঝে মাঝে না দম বন্ধ লাগে মা আমার, মনে হয় নিজের বাড়িতেই আমি নিজেই গেস্ট হয়ে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।